বাঙালি দীপুদার দা মানেই দার্জিলিং, পাহাড় মানেই দার্জিলিং। বাঙালির বাঙালিয়ানার রংবাহারে একটা রং অবশ্যই দার্জিলিং। তবে ইদানিংকালে অতিরিক্ত ট্যুরিস্ট সমাগমের জন্য কিছুটা হলেও দার্জিলিংয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আপামর বাঙালি কিছুটা হলেও দার্জিলিংকে একটু দূরে সরিয়ে রেখে ছুটে চলেছে অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমি খাঁটি বাঙালি হিসাবে তার ব্যতিক্রম নই। তাই আমাদের নর্থ বেঙ্গলের এই ভিডিও সিরিজে থাকছে 3টি অফবিট জায়গার অভিজ্ঞতা। আজকের ভিডিওতে শেয়ার করব প্রথম জায়গার অভিজ্ঞতা, যা পাহাড়ে নয়, অবস্থিত সমতলই। শিলিগুড়ি থেকে 11 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত একটা নিখাত অফবিট জায়গা, যার পরিচিতি হয়তো আমাদের অনেকেরই নেই। যে জায়গায় গল্প আপনাদের শোনাতে চলেছি, জায়গাটি কিন্তু শিলিগুড়ির প্রপার টাউনের ঠিক বাইরে অবস্থিত। গুলমা স্টেশন থেকে যার দূরত্ব 1 কিলোমিটার এবং সুকনা রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। শিলিগুড়ি থেকে যদি আপনি কার ড্রাইভ করে যেতে চান, সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। একটি ছোট্ট গ্রাম, যেখানে বরফি ও জগ্গা জাসুসের মতো বলিউড মুভির শুটিং হয়েছিল। হ্যাঁ, এটা একটা ফরেস্ট ভিলেজ, যা এলিফ্যান্ট করিডোর হিসেবেও খ্যাতি লাভ করেছে। কার্শিয়াং পাহাড় ও মোরগং গুলমা টি স্টেটে ঘেরা ফরেস্ট ভিলেজ। নাম খয়রাডি। অবশেষে আমরা এসে পৌঁছেছি খয়রানিতে। আর আজকে রাতে কাটানোর ঠিকানা আমাদের গুলমা হোমস্টে। এই হোমস্টের ওনার হলেন মিস্টার কৃষ্ণা থাপা। আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, এই গুলমা হোমস্টেতে পৌঁছানোর 2 থেকে 3টি পথ আছে। সবচেয়ে তাড়াতাড়ি এবং সহজে পৌঁছে যাওয়া যায় যে অপশানটি, সেটি হলো শিলিগুড়ি টাউন থেকে যে রাস্তাটা চম্পাশাড়ি দেবীডাঙ্গা হয়ে সোজা উত্তর দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটি ধরে এগোলে আপনি গুলমা রেল স্টেশনে পৌঁছবেন। রেলওয়ে স্টেশনে পৌঁছানোর ঠিক আগে রাস্তাটি বাঁ দিকে টার্ন নিচ্ছে এবং সেই টার্ন নিয়ে প্রায় 1 কিলোমিটার এগোতে হবে। তাহলে আপনি সুকনা রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে যাবেন। সুকনা রেলওয়ে স্টেশন ক্রস করে প্রথমে ডান দিকে টার্ন নিতে হবে, তারপর সেটি ছোটো দিঘি মতো পড়বে। সেই দিঘিটি পেরিয়ে আপনি সুকনা ফরেস্ট এরিয়াতে প্রবেশ করবেন। সুকনা ফরেস্ট এরিয়াতে প্রবেশ করে সেখান থেকে প্রায় 100 মিটার ড্রাইভ করে আপনি পৌঁছে যাবেন গুলমা হোমস্টেতে। আমরা এনজেপিতে পৌঁছেছি 02987 বেঙ্গালুরু ডিব্রুগড় স্পেশাল ধরে। ট্রেনটি 9 ঘন্টা লেট থাকার জন্য আমাদের এনজেপি পৌঁছানোর কথা ছিল যেখানে ভোর 4:30, সেখানে আমরা পৌঁছি প্রায় দুপুর 2টোর আশেপাশে। তাই আমরা লাঞ্চ করে এসেছি। সো আমাদের হোমস্টেতে লাঞ্চ হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এবার ভেতরে যাব। চলুন আমরা ভেতরে যাই, একটু রেস্ট নেব, ফ্রেশ হব তার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুলমা হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ সিটিং এরিয়াতে। তো গ্রাউন্ড ফ্লোরে গেস্টদের থাকার জন্য একটা রুম রয়েছে, আর ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায় 3টে রুম রয়েছে। টোটাল 4টে রুম আছে এই হোমস্টেতে। চলুন আমরা আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে যাই। কাঠের তৈরি সিঁড়ি এটা। তো আমরা এই সিঁড়িতে উপরে যাচ্ছি। চলুন এবার আপনাদের দেখাবো আমাদের রুমের ভিতরটা। এই আমরা রুমে প্রবেশ করছি। এটা আমাদের রুম। দেখুন রুমটা যথেষ্ট বড় এবং স্পেসিয়াস, এবং সব দিকেই জানলা রয়েছে। জানলা দিয়ে আপনি সুন্দর বাইরের ভিউ দেখতে পাবেন। আর ফ্যান রয়েছে, এই যে জানলা যেটা আপনাদের বলছিলাম। বসার জন্য বেতের তৈরি চেয়ার রয়েছে, প্লাস্টিকের চেয়ার রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। ঘর রুম থেকে সরাসরি ব্যালকনিতে যাওয়া যায়, অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে সুন্দর ভিউ
আপনি দেখতে পাবেন। আর এই হচ্ছে টয়লেট, বেসিং রয়েছে, একটা বড় আয়না রয়েছে। টাওয়েল বা জামাকাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার লাগানো রয়েছে এখানে। এখানে একটা উইন্ডো রয়েছে, এই কোমোড উইথ সিস্টেম, একটা জলের বালতি দেওয়া রয়েছে। আর এখানে শাওয়ার, আর তার সঙ্গে ঠান্ডা গরম জলেরও অপশান রয়েছে। এই শাওয়ার আর এই গিজার, যেটা ওয়েল কন্ডিশনে রয়েছে, ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। লাইট জ্বলছে। আরেকবার আপনাদের দেখাই, এটা আমার খুবই সুন্দর লেগেছে, যে ঘর থেকে যে ভিউটা, ব্যালকনি থেকে ডাইরেক্ট যে ভিউটা, এটা সত্যি খুব সুন্দর, এনজয় করার মতোই। আমরা ইভিনিং স্ন্যাক্সকে বেরিয়ে পড়েছি একটু আশেপাশে গ্রামগুলো ঘুরে দেখার জন্য। ইভিনিং স্ন্যাক্সে আমাদের ছিল কফি আর তার সঙ্গে অনিয়ন পকোড়া। তো আমরা আশেপাশে যে ভুটিয়া লেপচাতে গ্রাম রয়েছে, সেই গ্রামটা ঘুরে দেখার জন্য একটু বেরিয়েছি, জাস্ট ইভিনিং ওয়াক বলতে পারেন। ফিরে গিয়ে আমরা ডিনার করবো এবার। আমরা পৌঁছে গেছি এবার কিচেন এরিয়াতে, কিচেন কাম ডাইনিং এরিয়া। এটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে গুলমা হোমস্টের। তো অলরেডি এখানে খাবার সার্ভ করা হবে, টেবিলের পর খাবার চলে এসছে। আর এটা হচ্ছে কৃষ্ণাজির, যিনি ওনার কিচেন, গুলমা হোমস্টের কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন সহকারে মেনটেন করেন কৃষ্ণাজি। থালা টালা সব রাখার র্যাক ট্যাক রয়েছে এখানে। আর ডিনারে ছিল আমাদের ভাত অথবা রুটি, যে যেটা খাবে। তা আমি ভাতের পরিবর্তে রুটিটাই প্রেফার করি সবসময় রাতের বেলা। রুটি, ডাল, একটা ভাজা ছিল, পাঁপড় ভাজা, সবজি, চিকেন কষা এবং স্যালাড। খাওয়া দাওয়ার কোয়ালিটি অত্যন্ত সুস্বাদু। গুড মর্নিং বন্ধুরা, খয়রানিতে দ্বিতীয় দিন ভোরবেলা আপনাদের সকলকে স্বাগত। আরেকটি অত্যন্ত মনোরম, শান্ত, স্নিগ্ধ সকালের আমরা সাক্ষী হলাম। সমতল ভূমিতে এমন একটি সুন্দর পরিবেশ, শান্তিদায়ক পরিবেশে থাকতে পারে, সত্যি আমরা তা সাক্ষী হলাম। খুব ভালো লাগছে। আপনাদের অনুরোধ করবো অবশ্যই, যেসব মানুষরা শান্ত নিরিবিলি পরিবেশ চাইছেন, শহরে কোলাহল থেকে দূরে থাকতে চাইছেন, কাটিয়ে যেতে পারেন 1 থেকে 2 রাত। কথা দিচ্ছি ভালো লাগবে অবশ্যই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর তার আগে জেনে নেব মিস্টার কৃষ্ণ থাপার সঙ্গে কথা বলে গুলমা হোমস্টের সম্বন্ধে। हम लोग अभी है गुलमा होमस्टे में। ये खैरानी नाम का एक जगह है जहाँ पर ये सिचुएटेड है। तो मेरे साथ है गुलमा होमस्टे का ओनर मिस्टर कृष्ण थापा। तो आप हम उनसे चलिए बात करते हैं और जानते हैं विस्तारित इस होमस्टे के बारे में। नमस्ते कृष्ण जी। हाँ, तो हम लोग कल आए हैं यहाँ पर, कल पहुँचे शाम को। तो हम लोग रात को यहाँ पर ठहरे थे, बहुत मस्ती किया, खाना दाना किया, बहुत अच्छा लगा। तो डिटेल्स में जानते हैं यहाँ थोड़ा बोलिए, आपके होमस्टे में बने कब आपने चालू किया, क्या क्या आपके फैसिलिटीज़ हैं, थोड़ा डिटेल्स में कितना दूर है इंजी रेलवे स्टेशन से, थोड़ा विस्तारित। सबसे पहले सभी का नमस्कार और बड़ा जैसे यार ये हार्दिक शुभकामनाएं सभी दर्शकों को। और ये जो होमस्टे है आपका 2018 में जून महीने 10 तारीख को ओपन हुआ। उसके बाद 2 साल चलने के बाद उसके बाद 2020 को 23 तारीख से मतलब बंद हो गया क्योंकि कोरोना वायरस से। फिर बाद में 2021 में फिर धीरे धीरे करके धीरे चल रहा है और कोरोना धीरे बढ़ गया है। तो इसमें आपका ये बहुत नज़दीक है सिंगुड़ी से आपका बोले चंपा से 9 किलोमीटर का ही पड़ता है। और यहाँ से 5 मिनट गुलमा स्टेशन है और सुखना से यहाँ से सुखना 3.5 किलोमीटर। और
ये बहुत ही नज़दीक है, स्लोरी से बहुत ही नज़दीक है। और इसका चारों तरफ मतलब नीचे तरफ देखेंगे आपका टी गार्डन है, थोड़ा आगे तरफ देखेंगे तो मतलब पीछे तरफ देखेंगे तो आपका मांड वाइल्ड लाइफ सेंचुरी का बड़ा जंगल है। तो ये बहुत ही अच्छा लोकेशन में जंगल और टी गार्डन का मतलब कॉम्बिनेशन के नीचे। और उसके बाद आपका जो होम स्टे से ऊपर से भी आपका तीनों तरफ बालकनी, एक ऊपर तरफ बालकनी से आपका जंगल दिखाई देता है और पहाड़ दिखाई देता है। तो फिर नीचे तरफ का बालकनी से आपको टी गार्डन यहाँ से बहुत बड़ा टी गार्डन दिखाई देता है, जो गुरमा एंड मोड़ामोड़ स्टेशन है इसका नाम। तो थोड़ा नज़दीक में गुरमा स्टेशन, वो 1 किलोमीटर करीब है। उसके बाद यहाँ से आपका मांडा रिवर जो है आपका 1.5 किलोमीटर है, 1.5 किलोमीटर है। तो यही नज़दीक है बहुत। तो आपके यहाँ पर होम स्टे में कितने रूम हैं? टोटल रूम में 4 रूम है, जिनमें आपको डबल से ब्लॉक बेड का है और इसमें अराउंड 8 आदमी का और अगर जो विजिटर्स जो आएंगे यहाँ पे आपको ठहरेंगे तो डायरेक्ट आपको फ़ोन करने से, कांटेक्ट करने से आप यहाँ पर बुकिंग हो जाएगा? हाँ, तो डायरेक्ट कॉन्टैक्ट करना पड़ेगा, क्योंकि कॉन्टैक्ट उससे पड़ेगा कि जिस दिन वो चाहता है उस दिन अवेलेबल है कि नहीं, अवेलेबल नहीं है। पुलिस तो हम लोग यस बोले। तो मैं अपने डिस्क्रिप्शन बॉक्स में कृष्णा जी का फ़ोन मोबाइल नंबर डाल दूंगा, तो आप वहाँ से ले लीजिएगा। यहाँ से आप यहाँ पर आकर ठहरिए, एंजॉय कीजिए। यहाँ का जो एम्बियंस है इट इज़ अनपैरेलल, क्योंकि प्लेन लैंड में भी ऐसा जगह हो सकता है मुझे नहीं मालूम था। हाँ, मैं सच बोल रहा हूँ। तो यहाँ पे आके मुझे पता चला कि इतना अच्छा जगह है, इतना अच्छा एम्बियंस है, यू कैन एंजॉय वेरी मच। सो मस्ट विजिट हियर। थैंक यू। অবশেষে এসে গেল গুলমা হোমস্টেকে বিদায় জানিয়ে বিদায় নেওয়ার পালা। রুটি, সবজি এবং ডিম সেদ্ধ সহযোগে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে উদ্দেশ্য রওনা দেবো বলে। আমরা যদিও এখানে সেরকমভাবে সাইট সিন করিনি, যদি কেউ সাইট সিন করতে চান তাহলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন গুলমা টি স্টেট এবং খয়রানি ফরেস্ট। বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার সাবস্ক্রাইব না করা হয়ে থাকে। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, তবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন আর যুক্ত থাকুন আমাদের সঙ্গে, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।